হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল কিয়ান্স মম কিচেন। আর আমি লীনা। আজকে আমি তোমাদের দেখাবো বিয়েবাড়ির স্পেশাল শাহি চিকেন রোস্ট, যেটা আমি খুব সহজে বাড়িতে কিভাবে বানাচ্ছি এবং স্পেশাল মশলা সহকারে। তো সেটাই তোমাদের দেখাবো। তার জন্য আমি দেখো 800 গ্রাম চিকেন নিয়েছি, যেটাকে আমি নুন মাখিয়ে নিলাম। আর নিয়েছি এখানে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, নিয়েছি জিরের গুঁড়ো, দেখো কাজু বাদাম কিশমিশ, কাঁচা লঙ্কা, পোস্ত, আদা, আর এখানে রসুন, আর নিয়েছি পেঁয়াজ যেটাকে বেরেস্তা বানাবো, আর নিয়েছি ধনের গুঁড়ো। এগুলো সব পরিমাণ আমি পরে বলে দিচ্ছি। আর দেখো আমি নিয়েছি এখানে শুকনো লঙ্কা নিয়েছি, আর নিয়েছি একটুখানি গোটা জিরে, আর একটা দেখো জায়ফলকে আমি 4 টুকরো করে তার একটা টুকরো নিয়েছি, আর কিছুটা নিয়েছি হচ্ছে এখানে লবঙ্গ অল্প কয়েকটা, দুটো দেখো দারচিনির টুকরো, 5টা সবুজ এলাচ নিয়েছি, আর নিয়েছি হচ্ছে একটু জয়িত্রীটা বেশি নিয়েছি, সামরিচ নিয়েছি, একটা দেখো কালো এলাচ নিয়েছি মানে বড় এলাচ, আর কয়েকটা গোলমরিচ, যেটাকে আমি এবার এইগুলোর দিয়ে আর তার সঙ্গে আর কিছু দিয়ে আমি একটা মশলা বানাবো, যেটা এই শাহি চিকেনটাকে একদম শাহি একটা ফ্লেভার দেবে। তো সেই এই প্লেটে যা ছিল আমি সব মশলাটাকে নিয়ে নিলাম, আর তার সঙ্গে আমি দেখো কাজু কিশমিশটাকেও নিয়ে নিয়েছি, আর নিয়েছি পোস্ত, এটাকে আমি ভালো করে বেটে নিচ্ছি। আর এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি, মানে বেরেস্তা করে নেব। তো খুব ভালো করে ভাজতে হবে বেরেস্তাটাকে। আর এই চিকেনটা একদম স্পেশাল একটা চিকেন হবে, তো তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো আমি কিভাবে শাহি চিকেন রোস্টটা বানাচ্ছি খুব সহজে। তো চলো বাকিটা দেখাচ্ছি। আর ওই যে পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম তেলে, চেষ্টা করবে সবসময় তোমরা ওই তেলেই চিকেনটাকে ভেজে নেওয়ার। আর চিকেনটাকে কিন্তু একদমই বেশি ভাজা যাবে না, মানে জাস্ট 2 মিনিট মতন এদিক ওদিক একটুখানি ভেজে নিতে হবে এরকমভাবে। আর ওই পেঁয়াজ ভাজা তেলে যদি চিকেনটা ভাজো, বেশ একটা সুন্দর অ্যারোমা চিকেনের মধ্যে চলে আসবে বেরেস্তার। তো এইরকমভাবে করে নিতে হবে। তো আর চিকেনগুলোকে আমি তুলে নিচ্ছি। খুব বেশি ভাজা হয়ে গেলে একদমই মানে একটু টাইট হয়ে যাবে চিকেনটা, আর হালকা ভাজলে চিকেনটা খুব সুন্দর হবে, কিন্তু রান্না করার সময় ছেড়ে যাবে না একদমই। আর আমি দেখো এবার ওই তেলেই আমি কয়েকটা শুকনো লঙ্কা, কয়েকটা সবুজ এলাচ, একটু দারচিনি আর একটু জয়িত্রী ফোড়ন দিয়ে দিয়েছি। আর তারপরে আমি দিচ্ছি 1 চামচ ঘি। তোমরা চাইলে ঘিটা আর একটু বেশি ইউজ করতে পারো, তেলটাও একটু বেশি ইউজ করতে পারো, অসুবিধা নেই। আর দিচ্ছি একদম সামান্য 1 চামচ, দেখো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটাটা, যেটা এবার ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম। এখানে আমি 1.5 চামচ মতন জিরের গুঁড়ো নিয়েছি, আর 1 চামচ ধনের গুঁড়ো নিয়েছি, সেটা দিয়েছি। আর এই যেটা দিচ্ছি এটা একদমই অল্প, মানে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা তোমরা না চাইলে স্কিপ করতে পারো, সাদা সাদা করতে চাইলে, কিন্তু আমার যেই গোল্ডেন কালারটা আসে না, এটা ভীষণ ভালো লাগে, তাই আমি এখানে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। আর দেখো 1 চামচ মতন আমি দিলাম টমেটো সস। আর এইবারে আমি দিয়ে দিচ্ছি টক দই, যেটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। নিয়ে এবার এটাকে খুব ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। দেখো কত সুন্দর একটা কালার এসছে, কালারটা দেখলেই একদম মনের মধ্যে শান্তি লাগে। মানে রান্না করতে গেলে না কালারটা ভীষণ ভালো হলে যে কোনো রান্নারই তো মানে একটা অন্যরকমেরই ভালো লাগে কালারটা খুব ভালো হলে। আর তারপরে আমি দেখো চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে খুব হালকা হাতে ভালো করে কিন্তু নাড়তে হবে, নাহলে চিকেনগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি নুন, দিয়ে আমি ঢেকে ঢেকে এটাকে রান্না করব। মাঝে মধ্যে একটু উল্টে দিতে হবে। আর এখানে দেখো আমি 1 বাটি দুধ নিয়েছি, তার মধ্যে আমি কিছুটা কেশর ভিজিয়ে রেখেছি। আর দেখো আমি খুব আস্তে আস্তে ভালো করে উল্টে দিচ্ছি যেন চিকেনটা ভেঙে না যায়। আর চিকেনটা যেহেতু অনেকটা বড় সাইজের পিস নেওয়া হয়েছে, সেই জন্য খুব সাবধানে করতে হবে এটাকে। আর কত সুন্দর তেল ছেড়ে এসছে, দেখো কালারটা দেখো কত সুন্দর একটা কালার এসছে। ওই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেই জন্য এই কালারটা এরকম এসছে। আর দেখো রেডি হয়ে গেছে। এটা জাস্ট নেড়ে চেড়ে এরকমভাবে মানে ঝোলটাকে টেনে আসলেই, আর শেষে একদম নামানোর আগে পেঁয়াজ যে বেরেস্তাটা দিয়ে একটু মানে 2 মিনিট মতন ঢেকে রাখতে হবে, তাহলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখো আমি এটাকে নামিয়ে এবার সার্ভ করে নিচ্ছি। এটা পোলাও বা পরোটা সঙ্গে দারুণ খেতে হয়। তো রেডি শাহি চিকেন রোস্ট। আর আমার এই রেসিপিটি যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।